অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে প্রতিবারের মতো আজও আপনারা শুনতে পাবেন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তবে তার আগে পরম কৃপাময় গুরু মহারাজের রাসূল চরণে জানাই ভূলুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম এবং সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই অগণিত অসংখ্য দণ্ডবৎ প্রণাম। এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদের না বললেই নয়। কিছুদিন আগে একজন প্রচারকের সাথে আমার আলাপ হয়েছিল। তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি প্রভুপাদ সম্পর্কে কিছু বলুন। তিনি আমায় উত্তর দিয়েছিলেন, প্রভুপাদের কথাগুলো বড় খোঁচা মারা কথা। শুনে বড়ই মনটা ব্যথিত হয়েছিল, কারণ প্রত্যেকেই জানি সেই প্রভুপাদের কথা, তার বিচার বা তার সিদ্ধান্ত আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই তার কথা শ্রবণ না করে, তার জিনিস ভালো করে হৃদয়ঙ্গম না করে, গুরু মহারাজ এবং বৈষ্ণবদের সমস্ত বাণী না শ্রবণ করে বলার অধিকার হয়তো আমাদের থাকে না। যাই হোক, এই বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন এবং অনেকে তার জিনিসও দিয়েছেন যে প্রভু আপনি আগের মতো অনেক জিনিসগুলো দিচ্ছেন না কেন? কিছু বিশেষ কারণে আপনাদের থেকে একটু দূরে আছি, তাই হয়তো ভিডিওগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা করব অতি সত্বর আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আবার উপস্থিত হবার। তাই আর বেশি কথা না বাড়িয়ে আজ শুরু করব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এটা হচ্ছে ঋষিকেশ মাস, ভাদ্র কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটা আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে হে জনার্দন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, কিভাবে আচরণ করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ নাশিনী সর্বফল প্রদায়িনী এই একাদশীর নাম হলো অন্নদা একাদশী। পুরাকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক রাজ চক্রবর্তী ছিলেন। তিনি নিজকৃত কোনো অজ্ঞাত কর্ম ও প্রতিজ্ঞার সত্যতা সংরক্ষণের জন্য রাজ্য থেকে ভ্রষ্ট হয়েছিলেন। ফলে এমন এক দুর্দিন এসে উপস্থিত হলো যে স্ত্রী-পুত্র পরিজন এমনকি নিজেকে পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হলেন। এই পুণ্যাত্মা রাজা ডোম চণ্ডালের দাসত্ব স্বীকার করেছিলেন। সত্যতা রক্ষা করার জন্যে কত হীন নিকৃষ্ট কর্মেতে লিপ্ত হয়েছিলেন যে রাজা অত্যন্ত দুঃখী হয়ে ভাবছেন, আমি এখন কোথায় যাই, কিসে আমার উদ্ধার হবে? রাজার অত্যন্ত দুঃখ দেখে পরহিতকারী গৌতম মুনি তার নিকটে এসে বললেন যে আমার পিতামহ ব্রহ্মা পরহিত সাধনের জন্যে ব্রাহ্মণগণের বিরাট পুরুষের মুখ থেকে এসেছেন। বলো রাজা, যে তোমার কি বক্তব্য? চণ্ডাল বেশধারী রাজা হরিশ্চন্দ্র তার পূর্বের যাবতীয় কাহিনী খুলে বলল। মুনি রাজার করুণ কাহিনী শ্রবণ করে বড় আশ্চর্যান্বিত হলেন। রাজাকে উপদেশ করলেন যে হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিমুক্ত হওয়া যায়, সর্বদরিদ্রতা দূর হয়, সংসার কৃতাব জ্বালা দূরীভূত হয়, ধনধান্য অতুল ঐশ্বর্য লাভ ঘটে, অন্তে ভগবত ধাম প্রাপ্তি হয়। এই বলে মুনিবর ধ্যানস্থ হলেন। রাজা হরিশ্চন্দ্র এই প্রভাবে তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন। মৃত পুত্র পুনর্জীবন লাভ করেছিল। অন্তরিক্ষে দেবগণ বেদবাদ্য ও পুষ্প বৃষ্টি করেছিলেন। রাজা পুনঃ রাজ্য ফিরে পেয়ে পরিজন, কুটুম্ব, সভাসদগণ ও নগরবাসীদের সঙ্গে স্বধর্মচরণপূর্বক নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন
যে হে রাজন, এই ব্রত আচরণ ছাড়া শ্রবণ ও পঠনে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, ভগবান বিষ্ণুতে ভক্তি উদয় হয়। তো এই ছিল আজ অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি শচীনন্দন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদিও বলবো যে প্রতিবারই বলি জানাতে পারবেন, আপনারা জানাবেন না, তবুও আপনাদের উদ্দেশ্যে এই নিবেদন থাকলো অবশ্যই গুণাগুণ সম্পর্কিত ওই ভিডিও সম্পর্কে আপনারা জানাবেন। আর হ্যাঁ, বৈষ্ণব চরণে অগণিত দণ্ডবত প্রণাম। আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, গুরুপাদ পদ্মে ভক্তি যেন অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।